সো হ্যালো গাইস, হ্যালো। আজকে আমরা এসেছি বানগড়ে। তো সাথে আছে একটা বন্ধু, ওনার বাড়ি হচ্ছে বানগড়। তো ফ্রেন্ড একটু নামটা একটু বলে দাও। সুশান্ত। ঠিক আছে, তো এখানে ছেলে মেয়ে নিয়ে কোনো অসুবিধা হবে না, ঘুরতে আসো, সমস্যা নেই। জায়গাটা অনেক বড়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিপাশটা বানগড়। এই যে দেখো সামনে ওই এরিয়াটা পুরোটা হচ্ছে বানগড় এলাকা। এই যে একটা ওই ছায়া মণ্ডপ বলে এটা এইদিকে পুরোটাই হচ্ছে এরিয়া বানগড়, মানে জায়গাটা ভালো, অনেক বড় এলাকা। আপনারা ঘুরতে আসবেন, কোনো সমস্যা হবে না। তো আগে বানগড়ে মানে বসবাস কারা করতো এই বানগড়ে? আগে তো রাজারাই করতে এখন বসবাস। হুম, এটা বিশেষ একটা ঐতিহাসিক জায়গা, এই জায়গায় সবাই ঘুরতে আসে। আচ্ছা আচ্ছা। এমনি ছেলে মেয়ে যদি এই বানগড়ে আসে কোনো প্রবলেম নেই তো? না, কোনো প্রবলেম নেই এখানে। আমাদের বানগড়ে সুন্দর একটা জায়গা, ঐতিহাসিক জায়গা, নাচানোর জায়গা আছে, সবাই ঘুরতে আসে জায়গা দেখে। দারুণ জায়গা, দারুণ জায়গা। ফ্যামিলি নিয়ে বা ছেলে মেয়ে হোক বা বন্ধু বান্ধবী হোক, সকল আসে, কোনো সমস্যা হবে না। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, ওটা এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন সুন্দর একটি জায়গা। ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। ছেলে মেয়ে দুজনে আসতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তো গাইস, তো আপনারা যে জায়গাটা দেখছেন এখন, এই জায়গাগুলি মাটির ভিতর থেকে বের করা হয়েছে করে। তো আরও কিছুটা অর্ধেক অংশ মাটির নিচে রয়ে গেছে, তো ওগুলো কাজ চলছে এখন, সরকারি হাতে পুরোটা আছে। তো আপনাদের যদি বানগড়ে আসতে হয়, গঙ্গারামপুর থেকে বানগড় 10 টাকা ভাড়া। আপনাদেরকে ফার্স্টে আসতে হবে গঙ্গারামপুরে, ওখান থেকে টোটো ভাড়া 10 টাকা। দেখুন জায়গাটা এখান থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর একটি জায়গা। এখান থেকে তোমাদের এখন দেখাবো 4টি কলা গাছ, যেখানে 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার হবে কলা গাছটা। অনেকে প্রাচীন ইতিহাস সেই কলা গাছটাও। আচ্ছা, এটি হলো সেই প্রাচীন কলা গাছ, 4টি কলা গাছ। কলা গাছ ধরলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি হবে? আমি যদি 4টা কলা গাছ ধরে নিয়ে একসাথে, কি হবে না? তোর বাড়ি এখানে না, জানিস না? তো বন্ধুরা, এটা হলো সেই প্রাচীন কলা গাছ। 4টা ধরা যাবে? 4টায় ধরা যাবে, চেষ্টা করলে, মন থেকে চেষ্টা করলে কেন হবে না? আমি তো ধরতেই পারি। সবাই পারে না ধরতে। এদিকে দেখি তো, এটা কতটা থাকছে দেখতো। এটা হয়ে যায়, কিন্তু ওটা হলো না। না, ওটা একটু একটু বাকি ছিল। দেখি, হবে না, হবে না। এটা খুব বড় মনে হচ্ছে। হচ্ছে না? না, এটা তো হচ্ছে না। তো গাইস, এই 4টি কলা গাছে আপনাদের ধরতে হবে। বিয়ের মণ্ডপ, এটা উষারানীর বিয়ের মণ্ডপ, ছায়া মণ্ডপ। এটা হয়ে যাবে, এটা আর ওটা হয়ে যাচ্ছে, কিন্তু শুধু এটা আর এটা হচ্ছে। দেখি, এই যে এটা হয়ে যাচ্ছে, এই যে না, একদম এটা হচ্ছে। শুধু ওটা আর ওটা একটু মোটা আছে। লাইক করে দিবেন।